জাহান্নামের আগুন তোমাদের জন্য থাকবে যদি কালেমা পড়ে মুসলমান না হও। নিজে ছিল আবুল আহাব হাতের মধ্যে একটা পাথর নিয়ে রাসূলুল্লাহর দিকে ছুঁড়ে মারছে। জবানের মধ্যে ছিল তাব্বান লাকা ইয়া মুহাম্মাদ ইহাদা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্যই কি তুমি আমাদেরকে ডেকেছো, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখার পর সহ্য করতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। মহান রব্বুল কারীম সাথে সাথে জিবরাইলকে জানালেন, ও জিবরাইল যাও আমার রাসূলকে জানায় দাও, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহু আকবার। তাব্বাত ধ্বংস হোক ইয়াদা দুই হাত আবি লাহাব, আবু লাহাবের, ওয়া তাব এবং সে নিজেও ধ্বংস হোক। বলছিল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, এই দিকে লক্ষ্য করে আল্লাহ পাক জানায় দিলেন তাব্বাত ইয়াদা, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ওয়া তাব এবং সে নিজেও ধ্বংস হোক। মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগুনা কোনো কাজে আসেনি, আনহু তার পক্ষে, মালুহু তার পৈতৃক সম্পত্তি, ওয়া মা কাসাব এবং সে যা উপার্জন করছে, অর্থাৎ বাবার সম্পত্তি এবং সে যা উপার্জন করছে এটা কোনো কাজে আসে নাই। সায়াসলা নারুন যাতা লাহাব, অতি শীঘ্রই সে নিহান অগ্নি শিখার মধ্যে প্রবেশ করবে। ওয়ামরাতুহু এবং তার স্ত্রী, হাম্মালাতাল হাতাব যে লাকড়ি বহন করত, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আল্লাহু আকবার, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখানে আবু লাহাবের স্ত্রীর কথা বলা হচ্ছে, তার গলায় খেজুরের পাকানো খসখসে রশি, অর্থাৎ কিয়ামতের দিন